তো আজকে ফ্রাইডে, দ্যাটস ওয়াই আজকে প্রচুর গাড়ি এই জায়গা থেকে দেখলাম আর কি। এই জায়গা দিয়ে অনেক মট করা গাড়ি টাইনে টাইনে যাইতেছে। এই জায়গায় আসলে রোডের যে কি হয়েছে আমি বুঝতেছি না, প্রত্যেকটা গাড়ির টায়ার লাইগে যাইতেছে। এখন কি এই জায়গা দিয়ে পিচ কি নতুন দিছে না? Hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। বাট রোডের মাঝখানে এগুলা কি ও যদি তোরে হিট করে দিত, গরুর পা পেছনে থাপড়াই দিছে। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমরা আছি এখন ফরিদপুর মেডিকেলের সামনে। অ্যান্ড আমার সামনে আছে জিপিএক্স ডেমন, যেটা রাইড করতেছে আসিফ, অ্যান্ড আমি আমার বাইকটা রাইড করতেছি সুজুকি জিক্সার SF। অ্যান্ড দুজনে আমরা বেরোয় গেছি আজকে ভাঙ্গার উদ্দেশ্যে। অ্যান্ড ফরিদপুর থেকে ভাঙ্গা রোডের বর্তমান যে কী অবস্থা ওইটা আর কি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আজকে। চাইলে আমরা ভিতর দিয়ে যাইতে পারতাম, বাট যেটা বলতেছিলাম আর কি, ভিতর দিয়ে ফার্স্ট অফ অল যাইতে চাইছিলাম সদরপুর দিয়ে, বাট সদরপুর দিয়ে চিনি না, যার কারণে মেন রোড দিয়ে আসছি। অ্যান্ড এইখান দিয়ে আসলাম, দেখাও যাবে যে আসলে মেন রোডের অবস্থা কি। অ্যান্ড আমরা অলমোস্ট একটু লেটই করে ফেলাইছি, যেহেতু আমরা সেতুর নিচ পর্যন্ত যাব, তো আমাদের আরও আগে বেরোনো উচিত ছিল, বাট আমরা লেট করে ফেলাইছি। মানে বেরোইছিলাম আগেই, বাট কিছু লোকজনের জন্য আর কি লেট হয়ে গেছে। অ্যান্ড এই জন্য আমরা আসছি। ও জিপিএক্স ডেমন টান দিছে, বাট প্যারা নাই। শুনছি যে মেন রোড অনেকটাই ভালো করছে, দেখা যাক যে আসলে মেন রোডের বর্তমান অবস্থা কি। অ্যান্ড সামনে স্পিড ব্রেকার। অ্যান্ড রোড দেখা মনে হয়েছে মোটামুটি ভালোই হবে। যাই হোক, আশা করা যাক। ভাঙা আছে শুনছি, পুরোপুরি ঠিক হয় নাই। এখন শুনছি যে ম্যাক্সিমামটাই আর কি ঠিক করা হয়ে গেছে, অল্প কিছু আর কি খারাপ আছে, বাট ঠিক হয়ে যাবে। অ্যান্ড হাইওয়েতে যেহেতু আছি, রিল্যাক্সে রাইড করতে হবে, প্যারা নেওয়া যাবে না বেশি। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি যে ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এখন আপনাদের একটা সিনেমেটিক ভিডিও শো করব, সো লেটস সি গাইস।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো এই জায়গায় আসলে রোডের যে কি হয়েছে আমি বুঝতেছি না, প্রত্যেকটা গাড়ির টায়ার লাইগে যাইতেছে। এখন কি এই জায়গাতে পিচ কি নতুন দিছে না রোদের তাপে নতুন পিচ গইলে যাইতেছে, মানে আসলে বুঝতে পারতেছি না। গাড়ির চাকাগুলো লাইগে যাইতে চাইতেছে, যাদের টায়ার তো পুরান তাদের জন্য তো একটা প্যারা, আর আমাদের গাড়ির টায়ারগুলো যা এগুলোই তো খোয়া যখন তখন ঢুকে যায়। এদিক দিয়ে আবার ঠিক আছে, বাট ওই জায়গাটা জানি না কি হয়েছে, অবস্থা একবারেই খারাপ। আর এই যে সব বড় বড় গাড়িগুলা খুব সাবধানে ওভারটেক করতে হবে, প্যারা নেওয়া যাবে না, রিস্ক নেওয়া যাবে না। অ্যান্ড রাইট নাও আমরা বাখুন্ডা ব্রিজটা পার করছি। তো রোড ভালোই দেখতেছি, আশা করি যে বেশি একটা প্যারা হবে না, খুব তাড়াতাড়ি চলে যাইতে পারবো। কয়েকজন লোকের জন্য আর কি আমাদের লেট হয়ে গেছে, বাট কিছু করার নাই। 5টার মধ্যে যদি চলে যাইতে পারি তাহলে একবারে সুন্দর একটা টাইমিং হবে। জাস্ট ওইখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যা নাগাদ বেরোই পড়বো, দ্যাটস ইট, হয়ে যাবে। অ্যান্ড রোডটা যথেষ্ট পরিমাণ ভালোই দেখতেছি, বাট অনেক স্লিপারি, জায়গাটা একটু রিস্কি লাগতেছে কিছু কিছু জায়গা রোডের। রানিং আমরা এখনো রাইড করতেছি, আর অলমোস্ট পুকুরিয়ার কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ নাই। বাট এখন পর্যন্ত রানিং আমরা রোডটা ভালো পাইছি। মানে ফরিদপুর থেকে ভাঙ্গা, এর আগে যখন আমরা ভাঙ্গা থেকে ফরিদপুর একটা রাইড দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে, মানে ঢাকা থেকে ব্যাক করতেছিলাম, তখন দেখাইছিলাম যে এই রোডের বর্তমান অবস্থাটা কি। বাট রিসেন্টলি এখন আসলাম এইখান দিয়ে, খুবই ভাল লাগতেছে রোডটা। এরা দিয়ে সেই গরু। অ্যান্ড রাইট নাও আমরা অলরেডি পুকুরিয়া বাজারে ইন করছি, আর এখন পর্যন্ত পুকুরিয়া বাজার পর্যন্ত রোড ভালোই পাইছি, মানে এই পর্যন্ত রোড ঠিক করা হয়ে গেছে। বাট সামনে যে কি অবস্থা ওইটা আর কি বলতে পারতেছি না। তো টোটালি ভাঙ্গা পর্যন্ত আপনাদেরকে আর কি দেখাবো রোডের কন্ডিশন। অ্যান্ড এখানে ক্যাচাল হয়ে গেছে মেবি অটোর সাথে বাইকারদের। অ্যান্ড সামনে যে গ্রুপটা দেখতেছেন, এক এক বাইকে 3 জন করে সবাই ভাঙ্গা যাইতেছে। অ্যান্ড এদের সাথে আমাদের আসার কথা ছিল, তো এরা তো ভাঙ্গা পর্যন্তই যাবে, বাট আমরা যাব মা পর্যন্ত, আর এদের জন্য আমরা ওয়েট করতেছিলাম এতক্ষণ যাবত। এই জন্য আমরা আগাই গেছি যে আমরা আগে আগে চলে আসি, কারণ আমরা যাব আস্তে ধীরে। অ্যান্ড ওরা তো দেখেছি এক একজন পুরো পাগলের মতন বাইক টানতেছে। অ্যান্ড তাই দেখে আমাদের ডেমনও টান দিয়ে দিছে, আর তা দেখে আমি কিভাবে বসে থাকি আমিও টান দিয়ে দিলাম। অ্যান্ড অলমোস্ট আমরা ভাঙ্গা পর্যন্ত কিন্তু চলে আসছি গাইস, আর বেশি দূর নাই, খুবই তাড়াতাড়ি ভাঙ্গা পর্যন্ত চলে যাইতে পারবো। তো আজকে ফ্রাইডে, দ্যাটস ওয়াই আজকে প্রচুর গাড়ি এই জায়গা থেকে দেখলাম আর কি। এই জায়গা দিয়ে অনেক মট করা গাড়ি টাইনে যাইতেছে, মানে বলার মতো না। আর যেহেতু আজকে শুক্রবার, এই কারণে আর কি এত গাড়ি আর কি বেরোইছে রোডে, দেখা কেমন জানি আর কি লাগতেছে, মানে বলার মতো না। হলার মলার লাগাইয়া পুরা কড়া লেভেলের, মানে বাইকাররা মানে যেভাবে টানতেছে এদের দেখে আমাদের ভয় করে। এই জন্য শুক্রবারে বেরোনো ঠিক না আসলে, মানে শুক্রবারে বেরোইলে যে কিছু কিছু রাইডারদের জন্য পথে ঘাটে আবার এমন আছে বিপদেও পড়তে হয় মাঝে মাঝে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা কোনো গ্রুপের সাথে একসাথে যাইতেছি না, আলাদা আলাদাই যাইতেছি। পিছনে দেখলাম পুলিশে মামলাও দিতেছে এই শুক্রবারেও। অ্যান্ড
ফাইনালি গাইস চলে আসছি ফরিদপুরের ভাঙা গোল চত্বরে। অ্যান্ড দ্যাটস আপনারা দেখতেই পারলেন যে আসলে কিভাবে হলার লাগায় গাড়ি টাইনে টাইনে যাইতেছে। অ্যান্ড অবশেষে আপনাদের দেখাইলাম যে আসলে ভাঙা গোল চত্বর থেকে ফরিদপুর পর্যন্ত আমি মনে করি রোড এখন পুরো টোটালি ঠিক আছে, কোনো জায়গায় কোনো ভাঙাচোরা কিচ্ছু নাই। তো শুধুই আমরা কেন এখন ছোটোখাটো রোড দিয়ে এদিক ওদিক দিয়ে যাব? তো এই কারণে আর কি ভাবতেছি যে এটা এখন পারফেক্ট, এখান দিয়ে আপনারা আসতে পারেন। আর আজকে শুক্রবার, যার কারণে হলার লাগায় অনেক গাড়ি টানাটানি করতেছে এই জায়গা দিয়ে। অ্যান্ড এই যে একটা গাড়ি যাইতেছে, পিছনে নাম্বার টাম্বার কিচ্ছু নাই, এরা কিভাবে বাইরে ভাই। যাই হোক, তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে যে ফরিদপুর থেকে ভাঙ্গা আমাদের রোড কন্ডিশনটা কেমন। সো নো মোর টুডে, স্টিল দ্য মিটার সেভ, রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।